জানেছি লোক আমাকে ব্যান করছে, সেই জন্য 4 নম্বর পার্টি এখন 2 নম্বরে গেছে। আগে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারপরে ওরা আছে, এখন 2 নম্বরে গেছে। এখন 1 নম্বর ঘর খায় হয়েছে। বাংলাদেশে কোনোদিনও তারা 10-12% বেশি ভোট পায় না। বাংলাদেশে এমন কিছু হয়ে যায় না যে তারা ভোট করে 60% ভোট পাবে, এমন কিছু হয় না। ওই 2-4টা তালিম ছেলে দিয়ে মহিলাদের মাথা খায় আর কোথাও সব মহিলা জামাত হয়ে গেছে। আমি বাড়ি বাড়ি গেছি, এবার সিরাজগঞ্জ ইলেকশন করছি, আমি বাড়ি বাড়ি চেয়ারম্যানদের মতো ভোট করছি। কোনো বাড়িতে কোনো মহিলা আমাকে বলে নাই যে আমরা ওই তালিমি হয়ে দাঁড়িপাল্লায় করছি। বরং যে এক মহিলা আমাকে কইছে যে কি ভোট দেব, দাঁড়িপাল্লায় তো বাতিল, এত স্কেলে পাবে বাবার যন্ত্র দাঁড়িপাল্লা নাই। আর দাঁড়িপাল্লা থাকলে বাপ ঠিক হয় না, দাঁড়িপাল্লার মধ্যে ফেরত দিয়ে দেয়, দিয়ে কম হয়ে যায়। সেই দাঁড়িপাল্লাকে ফেরানো দাঁড়িপাল্লা, ওইটার মধ্যে যাবেন না। যেটা বলতেছিলাম, আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করছে বাংলাদেশে। আওয়ামী লীগ অন্যায় করছে। 17 বছর আমাদের প্রত্যেককে, এই আলিমকে শুরু করে বিএনপির এমন নেতা কর্মী নাই জেলে যায় নাই, বিএনপির এমন নেতা কর্মী নাই। আমাদের 6টা বাজে হাজার হাজার ছেলে দেশ ছেড়ে চলে গেছে, হাজার হাজার ছেলে ঢাকা যায় রিক্সা চালাইছে। কিন্তু আওয়ামী লীগ একটা দল ছিল, জনগণ ভোট দিছে। প্রথম ক্ষমতাটা ভোট নিয়ে হয়েছে 2096 সালে, ভোট নিয়ে ক্ষমতায় গেছে। আবার 2008 সালে ভোট নিয়ে যে বলবে ভোটটা হয়েছে। তাদের মধ্যে সবাই খারাপ আমি তা বলবো না। আওয়ামী লীগের অনেক সমর্থক আছে যারা কিছু করে নাই। আমি মনে করি তাদের সমাজে ফেরত আসা উচিত। তাদের বিরুদ্ধে যদি কোনো ফলস মামলা হয়ে থাকে, বিনা দোষে শত্রুতা করে যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে, আমি আলিমকে বলছি ভোটের পরে এইসব মানুষের লিস্ট করবে, আমরা প্রশাসনের সাথে দরবার করব, দরবার করে এইসব মানুষকে সমাজে আবার ফেরত নিয়ে আসবে। আমি বুঝি হাসিনার শেষ 2 বছর আমাকে 9 বছর জেল দিছিল, আমি ঘোষণা দিছিলাম আমি হাসিনাকেও মানি না, হাসিনার বিচারও মানি না, হাসিনার জেলও মানি না, আমি দেশেই থাকবো না। যেদিন হাসিনা মরবে সেদিন দেশে আসবো। চলে গেছিলাম, হাসিনা জীবন্ত মরে নাই, কিন্তু হাসিনার অত্যাচারের গ্রাস চলে যাওয়ার পরে আমি দেশে আসছি। আমি চিন্তা করি আল্লাহ তাআলা, সবসময় ভাবতাম সিরাজগঞ্জের মধ্যে আমার লাভ যাবে, আমি আর যেতে পারবো না। আল্লাহর কি করুণা, আল্লাহর কি বিচার, আমাকে দেশে ফিরিয়ে এনেছে। আমার আপনাদের সঙ্গে